রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহীদের গোলাগুলিতে এখনও ঝুঁকিতে আছে বাংলাদেশের সেন্ট মার্টিনসের মানুষ। টেকনাফ থেকে 6 দিন বন্ধ ছিল ট্রলার চলাচল। এমন অবস্থায় সেন্ট মার্টিনসে খাদ্য সংকট দেখা দেয়। পরিস্থিতি সামলাতে বিকল্প পথে আজ থেকে নৌযান চলাচল শুরু হচ্ছে। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। কক্সবাজারের টেকনাফের নাব নদীর শাহপরী দ্বীপ সহ আশপাশের সীমান্তে মিয়ানমারের ওপারে ফের পাওয়া যাচ্ছে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির গোলাগুলির শব্দ। টেকনাফের নাব নদীর নাইখংদিয়া মোহনায় বাংলাদেশি নৌযানকে লক্ষ্য করে গুলির ঘটনাও ঘটেছে মাঝে মধ্যে। সবশেষ গেল মঙ্গলবার শাহপরী দ্বীপ থেকে সেন্ট মার্টিনস যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলার লক্ষ্য করে ছোড়া হয় 10-12 রাউন্ড গুলি। ইদানিং এক সপ্তাহের মধ্যে তারা গুলি চালাচালি শুরু করেছে। এটা কি নাকি এই তাদের আভ্যন্তরীণ যে সংঘাতের নাসাকাবাহানি করতেছে নাকি ওখানকার বিদ্রোহীরা করতেছে, আমরা তো বুঝতে পারতেছি না। একদিকে আমাদের সেন্ট মার্টিনে মাছ মারা বন্ধ হয়ে গেছে, আর একদিকে হচ্ছে আপনার টেকনাফ থেকে ট্রলার আপ ডাউন বন্ধ হয়ে গেছে। নিরাপত্তার কারণে 6 দিন ধরে পণ্য ও যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ ছিল টেকনাফ সেন্ট মার্টিনস নৌ রুটে। এতে দ্বীপটিতে দেখা দেয় খাদ্য সংকট। মানুষ খুব ভোগান্তিতে আছে, কারণ সেন্ট মার্টিনে কিছু নাই খাওয়ার মতো। আর সেন্ট মার্টিনের মানুষ যাতায়াত করতে না পারলে খুবই অসুবিধাতে পড়ে। কারণ আমাদের সেন্ট মার্টিনে খুবই অভাব অনটন চলতেছে, যেহেতু আমাদের সেন্ট মার্টিনের লোক পারাপার নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে এবং খুবই সমস্যায় আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এমন পরিস্থিতিতে বিকল্প পথে কক্সবাজার সদর থেকে টেকনাফের ঘোলাচ্চর পয়েন্ট দিয়ে সেন্ট মার্টিনসে নৌযান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। খাবার এবং অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ট্রলারে করে, বড় বড় যে ট্রলার আছে সেই ট্রলারে করে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনে যাবে এবং এই পথটা মোটামুটি নিরাপদ, এটা আমাদের সিকিউরিটি ফোর্স জানিয়েছে। আর যাত্রীদের বিষয় আছে, যারা ইমার্জেন্সি কেস আছে নাকি মেডিকেল বা এরকম কেস আছে, সেক্ষেত্রে আমরা শাহপরী দ্বীপের পাশ দিয়ে গোলার চর যে জায়গাটা আছে ওখানে একটা চ্যানেল আছে, যদিও ওখানে পানি কম থাকে, বাট সেখানে আমরা জ্বরের সময় এটা যাওয়া সম্ভব এবং যখন তারা যাবে আর কি, যাওয়া আসা করবে যাত্রীরা, সেই ক্ষেত্রে আমাদের কোস্টগার্ড তাদের নলেজে পড়া থাকবে, তারা সিকিউরিটি পাঠা তারা দেখবে। গেল নভেম্বর থেকে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে গোলাগুলি চলছে, যার প্রভাব পড়েছে সীমান্ত লাগোয়া বাংলাদেশি গ্রামগুলোতে। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার।